আগের ভিডিওতে জেন ইউলেনের লেখা দি ওয়াইন্ড ক্যাপ গল্পটির আমরা সেকেন্ড পার্ট পড়েছি, যেখানে জন গভীরভাবে চাইছে তীরে ফিরে আসতে, অর্থাৎ সমুদ্র ছেড়ে দিতে এবং তার বাড়ি ফিরতে কিংবা তীরভূমিতে ফিরতে চাইছে। ওই অ্যাক্টিভিটি বা সেকেন্ড পার্টের অ্যাক্টিভিটিগুলো আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। এখানে দুটো অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5। তো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 4-এ আছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট নেই, সম্পূর্ণ নেই, এগুলো অসম্পূর্ণ দেওয়া আছে। উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, আর যেটা দিয়ে পূরণ করতে হবে সেটা টেক্সট থেকে নিতে হবে। ইনফরমেশন কথার অর্থ হচ্ছে তথ্য, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। পূরণ করার আগে আগে বাংলাটা জানতে হবে। এখানে এর দাগে দেখো আছে দি ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার, অর্থাৎ টুপি যেটা সেলারের সব থেকে বেশি প্রয়োজন। এটা টেক্সটেই দেওয়া আছে। এর উত্তরটা হবে দি ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার ইজ এ ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ একটি বাতাস ভর্তি টুপি যেটা সেলাররা প্রচুর পরিমাণে চায়। তারপর আছে সিং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দি শোর, অর্থাৎ তীরের কাছে একটা জাহাজ দাঁড় করানো দেখে। এটা অসম্পূর্ণ আছে, এটাকে ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। এটা তোমরা টেক্সটেই পড়েছো। এই লাইনটা দেখবে আগের পেজে আছে যে অন সিং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দি শোর হি রিকোয়েস্টেড আছে টেক্সটটা দেখবে হি রিকোয়েস্টেড আছে, কিন্তু এখানে আমরা হির লিখব না, হির জায়গায় লিখব জন। তাহলে এর উত্তরটা হবে সিং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দি শোর জন রিকোয়েস্টেড দি ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। এর পুরোটার বাংলা হলো যে তীরের পাশে জাহাজ দেখে জন তাকে অনুরোধ করেছিল যেন তাকেও তাদের সঙ্গে নিয়ে যায়। সির দাগে দেখো বাই টুইস্টিং দি ক্যাপ জন কুড সামন, অর্থাৎ টুপিটাকে মুড়ে জন ডাকতে পারতো। সামন কথার অর্থ কি? কুড সামন মানে ডাকতে পারতো। এটা টেক্সটেই আগের দিন পড়ানো হয়েছে। তাহলে এটা হবে জন কুড সামন দি ইস্ট উইন্ড অ্যান্ড দি ওয়েস্ট উইন্ড। এটাও আগের পেজে দেখবে টেক্সটের মধ্যেই আছে। টেক্সটটা ভালো করে পড়লে তারপর এগুলো করতে খুব সুবিধে হবে। তারপরে আছে জন ডিজায়ার্ড টু সি দি ল্যান্ড বিকজ। জন ডিজায়ার্ড অর্থাৎ জন চাইতো, জনের ইচ্ছে ছিল টু সি দি ল্যান্ড বিকজ, জনের ইচ্ছে হয়েছিল ল্যান্ড মানে তীরে যাবে বা জমিতে বা ভূমিতে যাবে, সমুদ্র ছেড়ে দিতে চায়। কারণটা কি? তাহলে এর উত্তর হবে জন ডিজায়ার টু সি দি ল্যান্ড বিকজ ফর এ ইয়ার অ্যান্ড এ ডে হি ডিড নট সেট ফুড অন ল্যান্ড, অর্থাৎ 1 বছর 1 দিন হলো সে তার ভূমিতে পা দেয়নি। এটাও আগের পেজে আছে, এটাও দেখে নেবে। টেক্সটটা ভালো করে পড়লে তবেই প্রশ্ন উত্তর কিংবা অ্যাক্টিভিটিগুলো খুব ভালো করেই করা যাবে। অ্যাক্টিভিটি 5-এ আছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি আছে একের দাগে? হোয়াই ডিড দি ফেয়ারিম্যান অফার জন দি উইন্ড ক্যাপ। আগে প্রশ্নের উত্তর দেওয়ার আগে বাংলা বুঝতে হবে যে প্রশ্নটাকে বলতে কি চাইছে। যদি তুমি বুঝতেই না পারো যে প্রশ্নে কি জিজ্ঞেস করছে, উত্তরটা জানা থাকলেও তুমি ভুল দেবে। এখানে আছে হোয়াই ডিড দি ফেয়ারিম্যান অফার জন দি উইন্ড ক্যাপ, অর্থাৎ কেন মানবপরীটি জনকে বাতাস টুপি উপহার দিয়েছিল। এটার উত্তর দিতে হবে যে কেন। আমরা আগেই জানি যে ওই টার্টেল থেকে ফেয়ারিম্যানের সৃষ্টি হয়েছে। ওই ফেয়ারিম্যানের জীবন বাঁচিয়েছিল বলে ফেয়ারিম্যান জনকে কিছু উপহার দিতে চায়, তাই ফেয়ারিম্যান জনকে টুপিটা দিয়েছিল। এবার এটাকে ইংলিশে সাজাতে হবে। তাহলে আমরা যখন বলবো উত্তরটা এভাবেই বলবো যে দি ফেয়ারিম্যান অফার্ড জন দি উইন্ড ক্যাপ, মানবপরীটি জনকে উইন্ড ক্যাপ দিয়েছিল বিকজ কারণ জন পুট দি ফেয়ারিম্যান অন হিজ হেড লাইক এ হ্যাট টু কিভ হিম সেফ, অর্থাৎ জন তাকে তার মাথার উপরে রেখেছিল সুরক্ষা দেওয়ার জন্য,
তাই ফেয়ারিম্যান তাকে টুপিটা গিফট করেছিল রিটার্নে। এই কোশ্চেনের অ্যান্সারটা আগের প্যাসেজের মধ্যেই আছে, প্যাসেজ থেকে খুঁজে তারপর বুঝে লিখবে। তারপরে আছে হোয়াট ওয়াজ দি কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দি উইন্ড ক্যাপ, অর্থাৎ হোয়াট ওয়াজ দি কন্ডিশন, যে শর্ত কী ছিল, দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দি উইন্ড ক্যাপ, ওই বাতাস টুপিটার সঙ্গে, অর্থাৎ বাতাস টুপিটার সঙ্গে যুক্ত শর্ত কী ছিল। আমরা জানি যে পরীটা মানব পরী যখন দিয়েছিল তখন বলেছিল যে এটা খুব নাবিকদের খুব উপকারী করে, কিন্তু এর একটা শর্ত আছে যে কোনো মানুষের হাত এটাকে খুলতে পারবে না। তাহলে এর উত্তরটা হবে the condition that was associated with the wind cap was no human hand will ever be able to take it off, এটাই অ্যান্সার হবে। তারপরে আছে why did John become popular with the sailors, কেন জন খুব জনপ্রিয় হয়ে উঠেছিল নাবিকদের কাছে। এর উত্তর আমরা জানি, কেন, যখন যা বাতাস প্রয়োজন হতো জন কী করতো, ওই তার উইন্ড ক্যাপের মাধ্যমে এনে দিত। তাই এটাকে ইংলিশে সাজিয়ে লিখলে হবে জন বিকেম পপুলার। এখানে বিকেম হলো কেন, এখানে ডিড আছে, ডিডটা পাস্ট টেন্স, তাই অ্যান্সারটাও পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে এর উত্তর হবে জন বিকেম পপুলার উইথ দি সেলার বিকজ হি কুড সাপ্লাই দি উইন্ড দ্যাট ওয়াজ নিডেড ফর সেলিং, অর্থাৎ সমুদ্রযাত্রার জন্য যে বাতাস দরকার সেটা জন প্রদান করত। তাই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন হয় হোয়াই, হোয়াট, এই সব জিনিসের, এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এগুলোর মাধ্যমে প্রশ্নবোধক শব্দ এগুলো। এবারে এইগুলো সবসময় এলোমেলো হয়ে যায়, কখনো হোয়াইয়ের জায়গায় হোয়াইট বাংলা কি করে ফেলে সবাই, আবার হোয়াট কেন, এই রকম হয়ে যায়। তাই এর আগে কোশ্চেনের আগে তোমরা এই WH ওয়ার্ডের বাংলাগুলো মুখস্থ করবে। এখানে আমি WH ওয়ার্ডগুলোর লিস্ট দিচ্ছি, সেগুলোর বাংলা খুব ভালো করে পড়বে, দিলে অ্যান্সারগুলো দিতে আরও সুবিধা হবে, কোশ্চেন বুঝতেও সুবিধা হবে। এখানে প্রথমে হোয়েন কথার অর্থ কখন, হোয়াট কি, হোয়াই কেন, হু কে, হাউ কিভাবে, হুইচ কোনটি, হোয়ার কোথায়, হুম কাকে, হুচ কাহার। এইগুলোকে আগে খুব ভালো করে পড়ে নিবে, দিলে আর কনফিউশন আসবে না। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 সলভ করলাম। এর পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব।